পরিবারের সকলের খেয়াল রাখা একজন গৃহিণীর প্রধান কর্তব্য। ভগবানের আশীর্বাদে সবকিছু এক এক করে বেশ ভালোই চলছে। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। সকলকে শুভ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন করছি দুপুরের রান্না। আজকে খুব স্পেশাল একটা দিন, তো জানি না কেন আমার জন্য মনে হয় যেন সব দিনই কিছু না কিছু আছে, সব দিনই স্পেশাল। তো চলুন আজকে কি স্পেশাল দিন সেটা তো অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছেন, তবুও পরে বলবো। এখন কি রান্না করছি সেটা দেখিয়ে নিই, আর কি কি করছি সেটাও দেখিয়ে নিই। এই যে এইদিকে হচ্ছে নদ্রু পালক, আর এখানে এই যে করলা আলু ভাজা আছে, আর এইদিকে আমি এখন বানাচ্ছি কেকের ব্যাটার। এটা হচ্ছে চকলেট কেক বানাবো, তো সেই জন্য এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যে একটা নতুন গাছ এসেছে, কেকে এই গাছটা চেনেন কি নাম একটু বলবেন। আর ওইদিকে দেখুন এই তুলসী গাছগুলো কিন্তু অনুশ্রুতি ভাই নিয়ে এসেছিল, আর ওইখানের এইটা ভালো আছে, এই তিনটে একটু কেমন হয়ে গেছে, আর ওগুলো তো আমার আগের। আর যেই তুলসী গাছটা একটু বেশি হলুদ হয়ে গেছিলো ওটাকে ভেতরে দিয়ে দিয়েছি। আর বেড়াবাবুর এই যে এখানে আমলকি শুকনো হচ্ছে, দাঁড়ান একটু দেখাই। দেখুন, যাতে পাখি টাকি কিছু না মুখ দেয় সেই জন্য এরকম করে দেয়া। ভাবছি একটা নেট নিয়ে এসে রোজে দেবো, কারণ ভীষণ ধুলোও ওড়ে এখানটাতে। কিচ্ছু করার নেই, পরিষ্কার কোথায় আর করব। আজকে কিরকম রোদ দেখুন খালি। আর ওই যে সেই পোড়া বিল্ডিংটা, যে বিল্ডিংটায় প্রথমে আগুন ধরেছিল সেই বিল্ডিংটা তো ঠিক হয়েই এসেছে। আর এই সামনের বিল্ডিংটা যেটাই বেশি ক্ষতি হয়ে গেছে, এটাই হচ্ছে কি যে ছাদ ঢালাই হবে, তো সেই জন্য এটার কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও কতদিন লাগবে তার কোনো ঠিক নেই। আর এটাই ছাদ ঢালাই হয়ে পুরো পার্মানেন্টলি মানে টিনের মানে টিন বসানোই হবে, কিন্তু রড মানে সেই এ দিয়ে লোহার স্ট্রাকচার করে তারপরে টিন বসানো হবে, যাতে না আগুন টাগুন ধরে যায় আর কি। তো সেই জন্য এটার কাজটা এখন বন্ধ আছে। আর দেখুন এইখানে একটু জুম করে দেখাই, দেখুন এখানে সমস্ত বাড়ি কিন্তু এইরকম মানে কাঠ দিয়েই তৈরি, বেশিরভাগটাই কাঠই লাগানো। বেড়াবাবুর জন্মদিন, আর বেড়াবাবুকে পাঠিয়েছি বাজার করতে, তা এখন এসে পৌঁছায়নি, আসুক। সে কিছু বানাবো না, অল্প একটু কেক বানাবো আর পায়েস বানাবো, সেটাই হচ্ছে কি যে ছোট বাচ্চাদেরকে একটু দেবো আর কি। ব্যাস, বাড়িতে কোনো ঝামেলা রাখবো না, কারণ পুজোর জন্য কাজের চাপ প্রচুর, আর কত কাজ দেখুন দেখাচ্ছি। এই দেখুন এখানে ব্লাউজ তৈরি করতে করতে উঠে পড়েছি, আরও এখানে অনেকগুলো ব্লাউজ, এগুলো স্যাম্পল, এর ভেতরে এখনও পিস আছে। আচ্ছা এইখানে পিস, ওইখানে পিস এ করা পড়ে আছে, আয়রন করা। এই যে এইখানে দুটো কালকে আবার এসেছে, এর ভেতরে একটা আছে, এর ভেতরে আছে, এখনও আছে, এর ভেতরে এখনও আছে। এখানে আমার কেকটা বানানো হয়ে গেছে, এবার কেকটাকে এখানে ক্রিম করলেই হয়ে যাবে। তো ওটা করতে অনেক দেরি লাগবে, এখন ভীষণ গরম। এখানে রসমালাইও তৈরি হয়ে গেছে, আর ওদিকে পায়েসটা হচ্ছে। আর রসমালাইটা আমি হচ্ছে কি যে রসগোল্লা দিয়েই তৈরি করি, মানে বাজারে যে রসগোল্লাটা পাওয়া যায় আর কি, হলদিরামের ডাব্বাটা, ওটা দিয়েই হচ্ছে রসমালাইটা তৈরি করে। রসমালাই হচ্ছে বেড়াবাবুর ভীষণ 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 প্রিয়। তার সাথে ভগবানকে তো ভোগ দেখিয়ে সমস্ত কিছু দেওয়া হবে, তবুও কার কোনটা প্রিয় সেদিকটা একটু খেয়ালই রাখতে হয়, যদিও সব কিছু ভগবানকে উৎসর্গ করেই করা হয়। ওদিকে হচ্ছে কি যে পায়েসটা হচ্ছে, পায়েস হতে তো অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার ওপরে, যদিও গোবিন্দভোগ চালেরই পায়েস তাও। আর এখানে আমি কেকটাকে ক্রিম করে নিচ্ছি। প্রথমে ক্রিম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার মতো, তারপরে এখন ভালো করে ক্রিমটাকে ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর জানি না আজকের ক্রিমটা কেন এরকম হয়ে গেছে, কীরকম থকথকে টাইপের, মানে জেল টাইপের হয়ে গেছে, মনে হয় অনেক দিন ফ্রিজে ছিল বলে সেই জন্য। কেকটা একদম সাদা, দেখতে কেমন লাগছিল, তো সেই জন্য অল্প একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তারপরে এরকমভাবে একটু সুগার ক্রাশ দিয়ে দিয়েছি, দেখতে আরও সুন্দর লাগছে। আর ওপরে সুগার বলস দিয়ে দিয়েছি, এটা গোল্ডেন কালারের বলস, অন্য কালারের বলস একদমই অ্যাভেলেবেল নেই, অনেক খুঁজেছি পাইনি। এখানে যেহেতু একটাই মানে কেকের জিনিসের দোকান, আমি সেরকম জানিও না কোথায় পাওয়া যায়, তো সেই জন্য। আর কেকটাকে এখন ভোগ লাগাতে চলে এসেছি, ভোগটা লাগানো হয়ে গেলে তারপর কিছুক্ষণ পরে গিয়ে কেকটা কাটিং করবে বেড়াবাবু। সকাল থেকে তো আপনাদেরকে রাধারানী গোপীসোনাদের দর্শন করায়নি, তো আমার রাধেকে দেখে নিন কত সুন্দর লাগছে। আর আজকে রাধের কাছ থেকে তো চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর, এত অপূর্ব লাগছে যে কি বলবো, সত্যিকারের নিজেরই নজর লেগে যাচ্ছে। আর এখন ভোগটা লাগিয়ে নিই, তারপর কিছুক্ষণ পরে তুলে নিয়ে যাব, এই 20 থেকে 30 মিনিট পরে, কারণ ভগবানকেও তো একটু ভোগ নিতে সময় দিতে হবে নাকি। হ্যাপি বার্থডে। Happy birthday to you.
প্রতি বছরই আমি এরকম করে পায়েস বানাই। আগে তো কেক কিনে আনতাম, নালে এর আগের বছরে প্লেন কেক বানিয়েছিলাম। আর পায়েসটা বানালে পায়েসটা মানু খাইয়ে দেয় সব দিনেরই। আগে বেড়াবাবু একাই খেত, আমি শুধু বানিয়ে দিতাম। আর এক বছর দেশের বাড়িতে ছিল, বেড়াবাবুর মা বানিয়েছিল। আর সেই তখন থেকেই মানে এতটাই ঝামেলা হয়েছিল জন্মদিনের দিন, যে সেই থেকে জন্মদিন করতেই দিতে চায় না। ও যদি জানতো আজকে ওর জন্মদিন বানাচ্ছি, বানাতেই দিত না। যখন সমস্ত কিছু রেডি হয়ে এসেছে তখন হচ্ছে কি যে ও জানতে পেরেছে। বাজারে পাঠিয়েছিলাম তখনও জানতে পারেনি, ভাবছিল কাদেরও কেকের অর্ডার আছে। তো যাই হোক, এখন বানাচ্ছি সোয়াবিন কষা আর এই বেগুন আলু দিয়ে একটা সবজি, জানি না এই সবজিটার নাম কি, অনেকে বেগুন সুন্দরী বলে। বেগুনের এই তরকারিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। সত্যি বলতে গেলে নিরামিষ অনেক রেসিপি আছে যেগুলো মাছ মাংসের কাছে কিছুই না, তবুও মানুষ বলে কি মাছ মাংসের স্বাদ অনেক। যাই হোক, সেই সব বিষয়ে তর্ক করা আমার কাজ না, যারা তর্ক করে তারা তর্ক করে। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা সবসময় এরকম টিক্স করেন, উল্টোপাল্টা বলেন যে সবজিতে আছে কি, মাছ মাংস না খেলে শরীরে পুষ্টি কোথা থেকে হবে, তাদেরকে একটা কথাই বলবো, সবজিতে যেই পরিমাণ পুষ্টি আছে মাছ মাংসে কিছুই নেই। এখন আমি চলে এসেছি ভোগ লাগাতে। আর ভোগের সময় যখন ওই ঘর থেকে ধরে নিয়ে আসি তখন ঘি আর লেবু দিতে ভুলে গেছিলাম, সেটা এসে দিয়ে দিলাম। আর এদিকে আমার ভোগ না তুলতে তুলতেই ওইদিকে বসে গেছে খাবার জন্য, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, 11:15 বাজে, সবাইকে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন প্রসাদ পেয়ে। কেমন হয়েছে সোয়াবিন আর বেঙ্গন? তখন কেকটা কেমন হয়েছিল? কেকটা কেমন হয়েছিল হরি বল? পাপাকে জিজ্ঞাসা করো কিছু, পাপাকে কিছু জিজ্ঞাসা করো। পাপাকে উইশ করছো? আর আবার উইশ করে দাও, পাপাকে উইশ করো। খাওয়ায় ব্যস্ত। কখন বলবে? দাঁড়াও, আমার কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে। না, জোরে জোরে আমরা সবাই শুনবো। না 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 না, আমরা চোখ বুঝাচ্ছি, আমরা চোখ বুঝাচ্ছি। কেউ হাসবে না, ও পাপাকে উইশ করবে। কেউ হাসবে না, কেউ হাসবে না, আপনারা কেউ হাসবেন না। ভালো করে গলায় জড়ি ধরে, গলায় জড়ি ধরে বলো। আমি এইটা কিভাবে সম্ভব? আমি তো সু করালু, মেয়ে উঠে বসে পড়লো কি করে? ওই মানু দেখবি, আর সত্যিকারের ইয়ার কি নয়, আমি সু করে দিয়ে গেছিলুম। আমি বলি তাহলে ফোনটা আনতে যাই, ভিডিও করবো। হাই, বাবাকে ডাক, বাবাকে ডাক। সত্যি কালকে যখন রাত্রে গোপুসোনাদের শুইয়ে দিয়ে আসি, তো মশারিটা চেনটা টানা হয়েছিল না, তখন হচ্ছে কি যে আমি বলি যাই ফোনটা নিয়ে যাই, আর ভিডিওটা তো শেষ করতে হবে, গোপুসোনাদের ঘুম পাড়ানো দিয়ে একটু ভিডিও করব। তো আমি শুইয়ে দিয়ে এসেছিলাম, রাধারানীকে একদিকে শুয়েছিলাম, তারপর বড় গপুটাকে, তারপর বেবি গপুটাকে এদিকটাতে শুয়েছিলাম। তো গিয়ে দেখি যে গপুটা যেরকম বসে থাকে সেরকম উল্টো দিকে মুখ করে বসে আছে। তো যাই হোক, কোনো ক্রমে হয়তো যেহেতু উঁচু ছিল, মানে রুমালটা মাথায় দেয়া, সেই জন্য হয়তো বসে পড়েছিল। কিন্তু হয় আবার আমার মনের বিশ্বাস যে গপু একা একাই উঠে পড়েছিল। তো যাই হোক, যে যার বিশ্বাস নিয়ে সে তার ঠাকুর। তবে ভগবান যে আছে সেটা আমি অনেক দিক থেকে বুঝতে পারি, অনেক কিছু আমার সাথে ঘটে যেগুলো থেকে আমি বুঝতে পারি যে ভগবান আছে। যাই হোক, যে যার মনের বিশ্বাস সে তার কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বড়রা সকলে বেড়াবাবুকে আশীর্বাদ করবেন যেন আরও বড় হতে পারে, নিজের মনের আশাগুলো পূরণ করতে পারে, আর ভক্তি জীবনে আরও এগিয়ে যেতে পারে। আর ছোটরা বা সমবয়সীরা ভালোবাসা দেবেন। হরে কৃষ্ণ, হরি বল।